কক্সবাজারের ঈদগাঁও বাজারে ড্রেনেজ নির্মাণে চরম অনিয়ম, শিডিউল ভঙ্গ, নিম্নমানের সামগ্রী ব্যবহার। বাজার জুড়ে বৈদ্যুতিক খুঁটির ভেতর ঢালাই, মাঝে 1 বছর ধরে কাজ বন্ধ থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। বিস্তারিত দেখুন ঈদগাঁও কক্সবাজার থেকে মোহাম্মদ সেলিমের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের ঈদগাঁও বাজারে কোটি টাকার ড্রেনেজ প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। শিডিউল উপেক্ষা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বৈদ্যুতিক খুঁটি সরানো ছাড়াই ঢালাই করে বাজারকে আজ দুর্ভোগের নরকে পরিণত করেছে ঠিকাদার প্রতিষ্ঠান উইমার্ক ইন্টারন্যাশনাল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 2 কোটি 30 লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও স্টেশন থেকে বঙ্কিম বাজার পর্যন্ত 2 কিলোমিটার ড্রেনেজ প্রকল্প শুরু হয়েছিল প্রায় 3 বছর আগে। শুরু থেকে প্রতিষ্ঠানটি নিয়ম ভঙ্গ করে মাটি মিশ্রিত বালি, নিম্নমানের ইট, কংক্রিট এবং পর্যাপ্ত রড ছাড়া কাজ চালিয়ে যায়। ঢালাইয়ের সময় মাটির দিকে টিন ব্যবহার না করায় ঢালাইয়ের রস মাটিতে মিশে গিয়ে স্থায়িত্ব নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। সবচেয়ে ভয়াবহ অনিয়ম হল ডজনের অধিক বৈদ্যুতিক খুঁটি রেখে ড্রেনেজের মাঝখানেই ঢালাই সম্পন্ন করা। ফলে বৃষ্টির সময় পানি নামতে না পেরে বাজার জুড়ে জমে থাকে দুর্গন্ধময় পচা পানি। এতে ব্যবসায়ী ও পথচারীরা নাজেহাল হয়ে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, শিডিউল ভঙ্গ করে নিম্নমানের কাজ হয়েছে। এখন বৈদ্যুতিক খুঁটির ভেতর ঢালাই করে পুরো বাজারের জন্য বিপদ ডেকে এনেছে। তদন্ত করে জড়িতদের শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে আরো বড় বিপদ আসবে। ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস.এম. আবির গোপনে অবৈধ টাকার বিনিময়ে বাজারের কিছু স্থাপনা মালিককে টয়লেট সংযোগ দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরাতে সহযোগিতা করেনি, তাই বাধ্য হয়ে খুঁটি রেখে ঢালাই করতে হয়েছে। অন্যদিকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রাজন পাল স্পষ্ট করে জানান, খুঁটি সরানোর আবেদন করলেও পরে ঠিকাদার প্রতিষ্ঠান আর কোনো যোগাযোগ করেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঈদগাঁও উপজেলা উপপ্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, ঈদগাঁও যে একটা রাস্তা হচ্ছে ওইখানে কারেন্টের খুঁটি রেখে ঢালাই দেওয়া হয়েছে। কোন জায়গায় এটা? ঈদগাঁও বাজারের যেটা ড্রেনেজ ব্যবস্থা, এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান যে ইউমার্ক ইন্টারন্যাশনাল, তারাও এখন কাজ করছে না। হ্যাঁ, না কাজ চলতেছে। ওই যে হচ্ছে বাজারের যে রাস্তাটা ঠিক আছে, এই যে বাজারের খুঁটিগুলো আছে মানে কারেন্টের খুঁটি, কারেন্টের খুঁটি ওরা খুঁটি থেকে 20 ফিট 10 ফিট গ্যাস রেখে রেখে করা হয়েছিল। আচ্ছা, মানে প্রায় 1 বছর যাবত হচ্ছে আমাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছিল, পল্লী অফিসকে চিঠি দেওয়া হয়েছিল, মৌখিক বলা হয়েছিল, চিঠি অনুসারও দিয়েছেন, আমিও দিয়েছি। দেওয়ার পরবর্তীতে ওরা আসলে ওই বিষয়ে কোনো স্টেপ নেন নাই। তো আমরা পরবর্তীতে অনুসারে মুখ্য নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের ওই কাজ যে ড্রেনের খুঁটি থেকে ঢালা দিতে বাধ্য হয়েছে। তবে প্রকল্পের মূল দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিকের মোবাইলে কল দিলে তিনি জানান, তিনি প্রথম থেকেই ছিলেন না, তাই এই বিষয়ে বলতে পারবেন না। উল্লেখ্য, ঈদগাঁও বাজার দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম বাজার, যেখানে 3 সহস্রাধিক প্রতিষ্ঠান রয়েছে। স্থায়ী ড্রেনেজ না থাকায় ব্যবসায়ীরা বছরের পর বছর জলাবদ্ধতায় ভুগছিলেন। প্রকল্প শুরু হলে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু অনিয়মে ভরপুর এই কাজ শেষ না করে ঠিকাদার উধাও হয়ে যাওয়ায় বাজারের সড়ক এখন পচা পানিতে ডুবে আছে। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা অবিলম্বে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।